এবার দেখেন, ওরা কিন্তু আমাদের প্রমাণে কিন্তু আলফা প্লাস বিটা বাই টু আসছে, কিন্তু প্রমাণে খেয়াল করুন তো কি আছে, কস কি আলফা প্লাস বিটা বাই টু আছে না, মানে কোনটা তাহলে অর্ধেক হয়ে গেছে না ডাবল হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। ডাবল হওয়ার জন্য কি করতে হবে? এই দেখেন, রাইট থেকে লেফটে আসতে হবে। এই যে দেখেন, এটাকে যদি থিটা ধরেন, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার কি থিটা, ফর্মুলা কি cos কি টু থিটা, মানে মানে যেটাকে cos টু থিটা সূত্র বলে আর কি। মানে এখানে যা থাকবে এই পাশে হচ্ছে একটা cos হবে, cos হয়ে কি হবে ডাবল হয়ে যাবে। তো ডাবল হলে কত হবে, টু ইন্টু ডাইরেক্ট আলফা প্লাস বিটা লেখা যায়, বোঝানোর জন্য ভেঙে দেখাইছে, ঠিক আছে। আর নিচে কত, হুম, কিছু ওয়ান, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এমন তো না যে ইন্টারের সূত্র শিখার কারণে নাইনটির সূত্র ইনভ্যালিড হয়ে গেছে, তাই না? নাইনটিন গুলো আছে, অতিরিক্ত ইন্টারের গুলো আসছে। তাহলে এখানে cos আলফা প্লাস হচ্ছে বিটা সমান হয়ে যায়। ভালো আছেন? জি। শেষ লেখা। এখন দেখেন, এখান থেকে আরো বিভিন্ন ক্যালকুলেশন আসে, এগুলো আপনাদেরকে দেখা, কারণ এটা দেখাই দিলে সুবিধা হবে কি, পরের যে ম্যাথ গুলো আছে, 13 নম্বরের যে ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো আমরা পারবো। 13 ইভেন হচ্ছে হলো যে 11 নম্বর যেটা আছে পারবো। সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলার একটু এক্সটেনশন লাগবে, যেটা একটু আগে বলছিলাম, যেটা কিন্তু আরো কি আছে, শাখা প্রশাখা আছে। তো সেটা আমরা এইভাবে মানে আমাদের না গাইলে চলে। আমরা হচ্ছে হলো যে সেই ক্ষেত্রে যেটা করতে পারি, একটু আসার পরে একটা লেখা হয়েছে না, একটু আসার পরে সাপোজ আমাদেরকে এখানে হচ্ছে হলো যে আলফা প্লাস বিটাই বিটাই দিল, আলফা প্লাস বিটা বাই টু দিল, তখন যদি সাইন দেয় কস দেয়, তখন আমরা হচ্ছে অন্যভাবে করবো। খেয়াল করে এখানে অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেছে। 1 নাম্বার এবং 2 নাম্বার কথা ভালো করে খেয়াল করি, 1 নাম্বার আর 2 নাম্বারে কোনো ট্রান্সফরমেশন করা লাগে নাই। আমাদের যেগুলো দেওয়া ছিল 1 নাম্বার 2 নাম্বার সমীকরণ, সেখানে আলফা মাইনাস বিটা বাই টু ছিল, প্রমাণও কি ছিল, আলফা মাইনাস বিটা বাই টু ছিল। এইখানে কি অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেছে, এখন কিন্তু শুধু আলফা প্লাস বিটা, বাট এই প্রমাণটাও আলফা প্লাস বিটা বাই টু দিয়ে আসতে পারে। সেটা সাইন কস দিয়ে আসে, পরের ম্যাথ গুলো একদম সেম ম্যাথ গুলো, আমি এটা দেখাই দিই, পরের গুলো নিজেরা করতে পারবো। কিরকম, তখন যদি এরকম আসে সাইন অথবা কস দেয়, আমরা পর লাইনটা এভাবে লিখবো যে, তোমরা অ্যারো দিয়ে এখান থেকে আবার লেখা শুরু করবো আর কি। মাইনাস হচ্ছে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই হচ্ছে বি স্কয়ার প্লাস এ স্কয়ার। সাপোজ আমাদেরকে এখন যদি হচ্ছে কস দিয়ে কোনো প্রমাণ আসে, তো আমরা যে কাজটা করবো, এটাকে হচ্ছে লিখবো হচ্ছে ওয়ান মাইনাস পি, মানে cos দিয়ে মানে দুইটাই cos আনতে হবে, কারণ 19 এর ফর্মুলা sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, বুঝছি? মানে প্রমাণটা এখন হচ্ছে হলো আলফা প্লাস বিটা বাই 2 দিয়ে প্রমাণ করতেছি, এরকম প্রমাণ আসতে পারে। যদি sin দিত, তাহলে আমরা cos স্কয়ার কে লিখতাম কি 1 মাইনাস sin স্কয়ার, তাহলে দুইটাই sin চলে আসতো, বুঝতেছেন? কত আসে এখানে, 2 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, আর এই পাশে হচ্ছে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1। উপরে কত হবে,
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার না, কাটাকাটি যায় কিছু, কাটাকাটি যাওয়ার পরে থাকে কি, টু বি স্কোয়ার থাকে, টু কাটাকাটি যায় না, ওই পক্ষ থেকে কাটাকাটি যাওয়ার পর এখানে থাকে বি স্কোয়ার আর নিচে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো cos আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস বি ডিভাইড বাই কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এরকম প্রমাণ আছে কিন্তু, তুমি যদি খেয়াল করো যে যেমন 11 নাম্বারটা আছে কিন্তু সাইন এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস মাইনাস ডি বাই জে। তারপরে 13 নাম্বার যদি দেখো cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত প্লাস মাইনাস ডি বাই, আছে না এরকম? এখন প্রশ্ন হতে পারে ওখানে টু ছিল না, হ্যাঁ ওখানে টু না ছিল আমরা বলবো দেখেন ওখানে এখন ডাবল ছিল, এখানে ছিল সাইন আলফা প্লাস সাইন বিটা, ওখানে কি সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা, তাই না? ওই যে টু আলফা ডাবল করে দেওয়া, ওটা অর্ধেক হয়ে গেলে কিন্তু আলফা প্লাস বিটাই আসবে। করতে করতে বুঝতে পারবে আর কি, আমি জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি। কথা ক্লিয়ার? আর যদি সাইন আসে, তো সাইন আসলে আমরা এই যে আবার এখান থেকে কি করবো, এই পার্টটা সাইনেরটা আপনারা করবেন, এটা লেখেন, লেখার পরে সাইনেরটা করে আমাকে বলেন কি আসে।
সাইনটা মনে হয় সেমই আসবে না, শুধু উপরে মনে হয় এই হওয়ার কথা। নাদি আসছে? নেহাল, যেটা বলছে এটা আসছে নাকি উল্টাটা আসছে? নাকি আমি বলা থেকে আসেন করছে? সিএমআর আসছে না? এবার দেখো, এখন তোমাদের সবার আগেটা দেখে দেখেই করো, নিয়ম যেহেতু সেম। 11 নাম্বারটা এখন সবার পারা উচিত। দেখো এই যে 23 সালে যে ম্যাথটা আসছে, এই ম্যাথটার আগে আগে কোনো বোর্ডে আসে নাই। তো এটা কি অন্য আগের ম্যাথের সাথে মিল নাই? আছে। ওরা কি করছে বলতো, কি পার্থক্যটা করছে? মানে আগে ছিল সাইন আলফা প্লাস সাইন বিটা এ ছিল, কস আলফা কস বি ছিল, এখন উল্টা করে দিছে যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই দিছে বি, আর কস এক্স প্লাস কস ওয়াই দিছে এটা যে এ দিছে। ফলে প্রমাণটা কি আসছে তোমাদের? দেখো, তোমাদের আছে আলফা প্লাস বিটা বাই 2 এ আসছে না, ওই এ জায়গায় বি আসছে, কিন্তু ঘুরে ঘুরে প্রমাণ আসলে সেম। করো, যেহেতু ইম্পর্টেন্ট এই জন্য ভালো করে প্র্যাকটিস করো। আরে খাচ্ছি।
আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। হয়ে গেছে? সবাই পারছেন? প্রমাণ মিলছে? হুম। 13 নাম্বারও সেম। যেহেতু আপনারা করছেন অনেকক্ষণ ধরে একটা করছেন, আমি করি, আপনারা পারবেন, তারপর আমি করে দিচ্ছি, আমি একটু করি। অনেকগুলো দেওয়া ইনফরমেশন দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, এস দেওয়া আছে, এবং পি প্লাস কিউ হচ্ছে কি সি, তারপরে আর প্লাস এস হচ্ছে কি সৃজনশীলে যেটা করে আর কি। তো দেখাইতে বলছে যে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রাইট সাইডে আছে, বাম পাশে আছে কি কস কে 2 আলফা প্লাস হচ্ছে 2 বিটা। তো সেম কাজই করবো, যেহেতু কোনগুলো ডাবল ডাবল আছে। দেওয়া আছে হচ্ছে পি হচ্ছে সাইন 2 আলফা, কিউ হচ্ছে সাইন 2 বিটা, আর হচ্ছে কস 2 আলফা, এরপরে এস হচ্ছে কস 2 বিটা। আবার দেওয়া আছে কি যে পি প্লাস কিউ হচ্ছে কি সি, এটা একটা দেওয়া আছে। তো এত কিছু না দিয়ে আগের মতো ওরা হচ্ছে যে কি লিখতে পারতো যে সাইন 2 আলফা প্লাস হচ্ছে সাইন কি 2 বিটা ইকুয়াল টু কি, শুধু সি লিখতে পারতো, ওটাকে হচ্ছে ভেঙে ভেঙে দিছে। তাহলে কি হবে, ফর্মুলা কি হবে, এটাকে সি ধরবো, এটাকে কি ধরবো, ডি ধরবো। ফর্মুলা হবে কি 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2, তারপরটা হবে কি এটা হচ্ছে সি। সেম ম্যাথ, পার্থক্য যেটা হবে যে আগে আলফা প্লাস বিটা বাই 2 হইতে এখন 2 কিন্তু কাটাকাটি চলে যাবে, ডাবল করে দিছি, এখানেও 2 কাটাকাটি যাবে। তারপর প্রমাণ দেখে আমরা বুঝতেছি কি করতে হবে, সি স্কয়ার ডি স্কয়ার সি স্কয়ার আছে, তার মানে স্কয়ার করতে হবে।
4 sin স্কয়ার আলফা প্লাস বিটা cos স্কয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার। তোমাদের যে এই শীটটা বানানো হয়েছে তোমরা এটা গুরুত্ব কম বুঝবে। কেন গুরুত্ব কম বুঝবা? কারণ তোমার ধাক্কা খেয়ে আসো না। কারণ এই যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো তোমাদের বই সাধারণ 7.3 আমি করাচ্ছি, এটা দিয়ে রাখছে 7.5 অথবা 7.4। আবার যেটা 7.3 থাকা দরকার এটা 7.45 দিয়ে রাখছে, মানে এলোমেলো। বইয়ের চ্যাপ্টার গুলো এলোমেলো, আবার হচ্ছে হলো মানে ওই ভিন্ন ভিন্ন চ্যাপ্টার ম্যাথ আছে, এলোমেলো আছে। তো আমি তোমাদেরকে একদম টাইট ধরে ধরে সবগুলা একসাথে করে দিয়ে দিছি, তোমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে গেছে। টু কমন দেয় না, টু টু কমন আলফা প্লাস টু টু কাটাকাটি গেছে, শর্ট হচ্ছে। এটা এখন আর কমন নিয়ে দেখাই যাবে না। তোমরা এখন উচ্চ মাধ্যমিক, কি মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক। আবার কি দেওয়া আছে, যে আরটা দেওয়া আছে কি আর প্লাস এস ইকুয়াল টু কি ডি দেওয়া আছে, তাই না? আর প্লাস এস ইকুয়াল টু ডি। তাহলে যেহেতু হচ্ছে ডি স্কয়ার আছে প্রমাণে, আমরা আগের মতো কি করব, উভয়পক্ষে স্কয়ার করে দিব। স্কয়ার করে এখন হচ্ছে 1 কে 2 2 2 দিয়ে, নাকি 2 কে 1 দিয়ে ভাগ করা উচিত, নাকি যোগ করা উচিত? প্রমাণে কি আছে, আলফা মাইনাস বিটা আছে নাকি আলফা প্লাস বিটা আছে? প্লাস। তো প্লাস থাকলে তো বুঝে যাচ্ছে কি করতে হবে, হুম, মানে ভাগ করতে হবে। এখানে যোগ করে লাভ নাই, যোগ করলে আলফা, যদি আলফা মাইনাস বিটার কোনো প্রমাণ দিত সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো যোগ করতাম। ত্রিকোণমিতির সুবিধা হচ্ছে যে কয়টা ম্যাথ ওই যে বোর্ডে আসতেছে ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষা আসে, সব পরীক্ষায়, কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, এবং বুয়েট পরীক্ষা, প্রতি পরীক্ষাও সেম আসে। এ দেখো তোমরা যদি পাশে দেখবে, যে দেখো 10-এর 1 নাম্বার দেখছো, দেখো বুয়েটে আসছে 16-17-তে। 10-এর 3 নাম্বার দেখো বুয়েটে আসছে 19-20-এ, 11-12-তে আসছে, মানে বুয়েটে মনে হয় 3 বার আসছে। ত্রিকোণমিতির সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা, ইঞ্জিনিয়ারিং ভার্সিটির জন্য নরমালি আমরা যেগুলা বোর্ড পরীক্ষার জন্য যাই করি এগুলাই যথেষ্ট। পুরো ত্রিকোণমিতির মধ্যে 3-4টা ম্যাথ আছে, মানে 4-5টা ম্যাথ বলতে পারো, ম্যাক্সিমাম 5টা ম্যাথ আছে যে মানে তোমার বোর্ড পরীক্ষার বাইরে আসছে, বুয়েটের 20-25 বছরের কোশ্চেন কাটাকাটি করলে, কথা বুঝছো? তো ওই ওই কোশ্চেন তোমাদেরকে আমি আলাদা দেখাই দিব অ্যাডমিশনের সময়, ইনশাআল্লাহ। তো আমাদের যেটা করা উচিত, যে ভাগ করা উচিত। এখন আমরা হচ্ছে 2 কে কি করব, 1 দিয়ে ভাগ করব। কেন? কারণ ওরা ডি স্কয়ারটা উপরে দিয়েছে, ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার আনতে বলছে। 2 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 4 4 বাদ যাবে, আর কি cos স্কয়ার আলফা মাইনাস বিটা cos বাদ যাবে, থাকবে কি cos স্কয়ার আলফা প্লাস বিটা ডিভাইড বাই কি sin স্কয়ার আলফা প্লাস বিটা, আর এখানে হচ্ছে কি ডি স্কয়ার ডিভাইড বাই কি সি স্কয়ার আসবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, প্রথমটার জন্য দেখেই বোঝা যাচ্ছে যে যোজন বিয়োজন করতে হবে। তার কারণ প্রথম যে প্রমাণটা আছে সেই প্রমাণটা হচ্ছে
টু আলফা প্লাস টু বিটা ইকুয়াল টু কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখি বুঝে আছে, ডি কে উপরে রাখতে হবে, স্কোয়ার করতে হবে, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োজন যোজন করতে হবে। 2 নম্বরটাতে খেয়াল করে, 2 নম্বরটা কিন্তু শুধু কজ আসছে, কজ আলফা প্লাস বিটা আছে। তো সেইখানে নট নেসেসারি যে আপনাকে যোজন বিয়োজন করতে হবে। দেখেন আপনি যদি এইভাবে করেন, 2 নম্বরটা যদি পরীক্ষা আসে যোজন বিয়োজন করে করতে পারেন, বাট যোজন বিয়োজন ছাড়াও কস কি প্রমাণ দিচ্ছে কি কস না, তাহলে আমরা সাইন কি লিখলাম 1 মাইনাস কস লিখে আর গুণ করে দিয়ে কস বের করলেও দেখি মিলে যাবে। যোজন বিয়োজন করা জরুরি না, বাট প্রথমটাতে দেখে বুঝে যাচ্ছে কি করা উচিত। যোজন বিয়োজন, তাহলে বিয়োজন যোজন, সো প্রথমে বিয়োজন হবে তারপরে যোজন হবে। নিচে হচ্ছে 1, দেখেন উপরে ফর্মুলা হয় না কোনো, এই যে যে ফর্মুলা যেটা আছে, যেহেতু ওরা একটা আনতে বলছে কস, এবং অ্যাঙ্গেলটা কি এখানে আছে আলফা প্লাস বিটা আর এখানে আছে কি 2 আলফা প্লাস 2 বিটা, অ্যাঙ্গেল ডাবল হয়ে গেছে। ডাবল করার জন্য কি করতে হবে, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার থাকলে রাইট থেকে লেফটে আসতে হবে, অর্ধেক করতে গেলে আমরা লেফট থেকে রাইটে যাব। এখন আপনারা বলেন তাহলে ফর্মুলা করলে কি হবে, কস কি হবে, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি কস 2 থিটা। মানে এটাকে ফর্মুলাটাকে এইভাবে যদি আমরা 2 ধরি, তাহলে cos 2 থিটা ইকুয়াল টু হচ্ছে কি হয় cos স্কয়ার থিটা মাইনাস কি, এটাকে cos 2 থিটার ফর্মুলা বলে, বাট সার্বজনীন ফর্মুলা এটা আমার মাথায় রাখতে হবে cos 2 থিটা। তাহলে এটা ডাবল হয়ে গেলে কত হবে, 2 আলফা প্লাস কত হবে 2 বিটা হবে। আর এই পাশে তো হচ্ছে হলো ডি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই ডি স্কয়ার প্লাস সি স্কয়ার। পরের লাইনটা তো হচ্ছে যে এইটাই। একটা কথা বলে রাখি, ভুলে যাব, এখন থেকে হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে মানে প্রথম যে 1 ঘন্টা সেটা হচ্ছে রেগুলার ক্লাস হবে, বাকি যে 1 ঘন্টা হবে 5টা থেকে 5:30 সেটাতে আমরা লিমিট করব। তার কারণ হচ্ছে তোমরা ক্লাস বেশি পাচ্ছ, মোটামুটি 1.5 ঘন্টা করে পাচ্ছ, বা মেয়েদের বেসে ওরা 1 ঘন্টা করে পায় 6টা থেকে 6টা। তো ওরা, তো ওদের এক্সট্রা ক্লাস দরকার, হ্যাঁ ওরা হচ্ছে আলাদা হচ্ছে লিমিটটা আলাদা, মানে ওই শুক্র শনিবার বাইরে করবে, বাট তোমাদের দরকার নেই। তোমরা হচ্ছে যে প্রথম যে 1 ঘন্টা হয় সেটা রেগুলার ক্লাস, ওরা বাকি আধা ঘন্টা কি করবা লিমিট করবা, তাহলে তোমাদের আর এক্সট্রা টাইমে আসা লাগবে না। তাহলে পরে এখন থেকে প্রত্যেক ক্লাসেই লিমিটের শীট নিয়ে যাবে, আমরা এখন ডিপেন্ডেশনও করবো পাশাপাশি, ঠিক আছে। তোমরা কখনোই হচ্ছে মানে সিলেবাস কি শেষ হচ্ছে না, দ্রুত আগাচ্ছে না, এটা হচ্ছে টেনশন করবে না, কারণ আমার সব বেশি এরকম মনে হয় যে সিলেবাস মনে হয় যেন কি হবে কি হবে না, এরকম একটা টেনশন স্টুডেন্টের মধ্যে কাজ করে। তো ফাইনালি দেখা যায় যে সিলেবাস শেষ হয়, খুব ভালো করে শেষ হয়, কারণ তোমরা বুঝতে পারছো আমি ধরে ধরে তোমাদেরকে আগাচ্ছি। তো সেমনি তোমরা যদি আমার মতো আগাও, আলটিমেটলি তোমাদের একদম 100% ভালো প্রিপারেশন হবে, কোনো ল্যাকিং থাকবে না, পরে শুধু রিভিশনে দিবে। কাজটা কি হবে, যেমন এখন আমি একটা করতেছি তুমি একটা করতেছো, ওকে ফাইন, পাশাপাশি যদি কোনো এইচডব্লিউ দিয়ে দিবা, আর পাশাপাশি হচ্ছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে দিবা, তাহলে একদম টোটাল প্র্যাকটিস। ভবিষ্যতে আর কোনো প্রবলেম থাকবে না, শুধু কি দেওয়া রিভিশন দেওয়া, কি দেওয়া। যেমন অনেক স্টুডেন্ট থাকে বাইরে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পর টেস্টের পরে রিভিশন কোথায় করাচ্ছে কিনা, রিভিশন দিলে ভালো হয়। বাট আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে কেউ কোনোদিন মুখে আনে না যে স্যার রিভিশন করলে ভালো হয়, করে না কেন, আর ওদের ওরা ধরে ধরে এমন ভাবে করে, আলহামদুলিল্লাহ ওরা যখন সেকেন্ড ইয়ার শেষ করার ফার্স্ট ইয়ার যখন দেখি খাওয়া দেয় সব মনে পড়ে আলহামদুলিল্লাহ। তো এটা আমি আগের কথা বলে বলতেছি, মানে নর্ডেমের একটা বেশ এরকম ছিল, নর্ডেমের কয়েকটা স্টুডেন্ট ছিল, স্যার কি হয়েছে কলেজে তো আগে যাচ্ছে, এক্স টিচার ধরছে এটা ত্রিকোণমিতি, একজন ধরছে এটা, হ্যাঁ সরলরেখা, তারপরে ম্যাট্রিক সব করে ফেলতেছে। আমি ওদের কিছু আমি বলছি যে ঠিক আছে তোমরা অস্থির হয় না, আগে থাকো। এখন আগাচ্ছে আগে দিন স্যার একসাথে ছুটি দেন, আমি বলি, একসাথে ছুটি মানে তোমাদের না সিলেবাস হচ্ছে হলো যে বলেছে আমি পিছিয়ে আছে, আবার একসাথে ছুটি কিসের, ওই যে স্যার না স্যার আসলে আপনি আগাই গেছেন, আপনি কি আগাই গেছেন কলেজ থেকে। তো তোমরা এটা নিয়ে চিন্তা করবে না, কারণ এটা তো আমি যেহেতু ইনশাল্লাহ আছি, আমার দায়িত্ব তোমাদের কি কি লাগবে না লাগবে ওটা আমি করবো, বাট তোমাদের গাইড করবো,
খেলাটা খেলতে হবে তোমাদের, তোমাদেরকে মেসি রোনালদো, হ্যাঁ, পেলে ম্যারাডোনা হইতে হবে। আমরা তো কোচরা গাইড করে দিব, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন সেকেন্ডটা যদি এই যে প্রমাণ করতে বলে, যেটা বললাম যে এখান থেকে আমরা করি, বাট নট নেসেসারি যে সেকেন্ডটা আনার জন্য কিন্তু আমাদের এই দুদিন নির্ণয় করা জরুরি না। যেমন যদি সাইন দেয়, সাইন রাখবো, কস দিলে কি কস রাখবো, প্রমাণে কি আছে বলেন। ভবিষ্যতে দেখবেন যে এবার 24 সালে তো পরীক্ষা হয় না, 25 সালে যখন পরীক্ষা দিবেন, আপনাকে দিবে এখানে সাইন সাইন আলফা প্লাস বিটা দিয়ে প্লাস মাইনাস সি ডিভাইড বাই সি স্কয়ার প্লাস জি স্কয়ার। পরে কোন যে কোথ থেকে মেথড আসছে এটা করবো না, ঠিক আছে, খেলবো না, কমন আসে নাই বললে হবে, হবে না, আসবে কিন্তু। আপনি যদি রিসেন্টলি দেখেন, এই যে 23 সালের কোশ্চেন দেখেন, 12 নম্বর যেটা দেখেন, জীবনে কোনোদিন বোর্ড পরীক্ষা আসে নাই। এবং মজার বিষয় হচ্ছে এর মতো কোনো ম্যাথ নাই, কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে, এ প্লাস কিন্তু কমে যাচ্ছে। বাট আপনি বেসিক ক্লিয়ার রাখেন, বেসিক ক্লিয়ার রাখলে যদি গ্রেড হয়ে দেয়, ইনশাল্লাহ পারবে। কত ঘুরাবে, আপনার তো সব আনসার করতে হবে না। 8টা থেকে কয়টা, 5টা। সো দেখেন যে 5টা কিন্তু পেরে যাবে। হুম, এখান থেকে এসেছি, এখান থেকে ভুল করছি। ও আচ্ছা, এখানে তো আমি তো অনেক বড় করে ফেলছি। তাহলে তো এখান থেকে আসবে, এটা এটা তো সহজ, বি স্কয়ার বাই সি স্কয়ার, তাহলে তো সহজ হয়ে গেল।